এখানে এই মালটা ঘুরে উল্টো দিকে লেগে গেছে। এই যে ছোট ছোট গাড়িগুলোতে বড় বড় চাকা, টোল নিয়ে যদি মেনটেন না করে দ্যাটস আ ভেরি ব্যাড থিং। ব্রো 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 আস্তে ব্রো আস্তে। আমরা রাস্তার যে সাইড দিয়ে এখন যাচ্ছি এই সাইডটা হলো আসামের, ঠিক রাস্তার ওই পারে যে সাইডটা আছে ওটা হলো মেঘালয়। Hey guys, very good morning from Guwahati. Hello and welcome back to the channel. I hope you guys are doing absolutely fine. তো সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগে, নতুন এনার্জি, নতুন জোশ, নতুন মানে কি বলবো আর কি, সো মাচ এক্সাইটমেন্ট নিয়ে একটা নতুন ভিডিও চালু করছি। তো আজকে আমরা গুয়াহাটি থেকে প্ল্যান করছি যাব হলো শিলং এর দিকে। মেঘালয় স্টেটটা আমরা এক্সপ্লোর করব। তো মেঘালয় ইজ গোইং টু বি আওয়ার থার্ড স্টেট অফ দিস ট্রিপ। 3 নম্বর স্টেট হতে চলেছে এন্ড আমাদের ট্রিপের এটা হলো 5 নম্বর দিন। তো বাকি এখন সুজি দোকানে বসে বসে চা করছে, নিচে বসে আছে কেন কেউ হাফ প্যান্ট পরে আছে, দেখা যাচ্ছে না, আন্ডারওয়্যার পরে আছি ভাই, আন্ডারওয়্যার পরে আছিস, আন্ডারওয়্যার পরে আছে বলে নিচে বসে গেছে। বাকি এখন বাস চাটা খাবো, চাটা খেয়ে আমরা ব্যাগ ফ্যাগ প্যাক করে এখান থেকে বেরিয়ে পড়বো। দুটো ব্যাগই এনেছি ওপরে, বাকিটা গাড়িটা পার্কিং এর মধ্যে রাখা আছে, ক্যাম্পিং এর জিনিসপত্র স্যাডেল ব্যাগ গুলো গাড়িতেই রাখা আছে, ওগুলোর উপরে নিয়ে আসেনি। বাকি এখন সময় হচ্ছে 12:42। জোস দেখেছো, জোস, আলাদাই জোস। হোটেলটা মোটামুটি এটা আমাদের হোটেল, এটা হোটেল, ওপাশে একটা ওয়াশরুম আছে আর আমরা এখানে ঘুমিয়েছি। তো আজকে ফাইনালি 4-5 দিন পর ঘরের মধ্যে ফ্যান, এসি, অনেক কিছু পেয়েছি। বেশি দেরি করবো না, সরাসরি ফটাফট এই চাটা খাবো এন্ড কাজটা মিটিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। দেখেছো রয়্যাল বেঙ্গল টাইগার। সুজিত চা বানিয়েছে কিন্তু ছাকনি নাই, বিনা ছাকনিতে সেন্সিটিভ ভাবে বিনা পাতাগুলো যাতে পড়ে, তাই না? পড়ে বিছানায় পড়ে, বিছানায় পড়ে, কমাতে পারবো না সব, আসতে পারিনি। কি করলি এটা? বেশ করেছি ধর। আরে প্যান্ট তো পড়ে। টু মাচ সুগার, টু মাচ সুগার। কি বানিয়েছিস? চা, সিরাপ। চা তো আমরা ভালো বানাচ্ছিলাম, তুই তো সিরাপ বানিয়েছিস, সুগার সিরাপ। আবার রেডি হয়ে গেছি এন্ড এখন সময় হচ্ছে 2টো। তো অনেক লেট হয়ে গেছে অলরেডি। আর এই যে সুই জল খাচ্ছে বসে বসে, কিছু লাগেজ নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে আর বাকি এগুলো নিয়ে যাওয়া বাকি আছে। আমার পাটা এতটাই ফুলে গেছে যে বাঁ দিকে রাইডিং বুটটা আমার লুজ আছে, নর্মাল আছে, ডান দিকে একদম টাইট হয়ে চিপে বসে গেছে পায়ের মধ্যে। একদিক দিয়ে ভালোই, প্লাস্টার করা হচ্ছে ভালো, রাইডিং বুট পরে নাও, পুরো সেফ, ব্যাকাটা কিছু হবে না, তাই না বল? ডান পাটা খালি ব্রেকের উপর এমনি ফেলে রেখে দিই, ব্রেক ফেক মারি না, কিছুই না, পায়ে ব্রেকের দরকার নেই, সামনে দুটো ডিস্ক আছে, পিছন সামনে কাজ করে দিচ্ছে। ফায়দা অফ হ্যাভিং এ জিএস, সাথে এবিএস ফেবিএসও হেভি, স্কিড ফিট খাওয়ার ভয় নাই, রেন মোডে ফেলে দাও গাড়ি, আপনি আপনার খেলা দেখে, সেটা আলাদা ব্যাপার, এখানে বলা যাবে সবকিছু, তাই না? চল খেলি। এটা হলো বেসমেন্টের পার্কিং, এখানে খুব সেফ পার্কিং আছে, সুন্দর করে আমার বাইকটাকে এখানে সেফ পার্কিং এ রেখে দিয়েছি আমরা। এই যে লাগেজ ফাগেজ সব চলে এসেছে, লিফটটা আটকে রেখেছিস ভাই, লিফটটা খোল তাড়াতাড়ি। আমি লাগাচ্ছি, রাখ। তো বাকি ব্যাগ ফ্যাগটা সেট করে ফেলি ফটাফট। পোস্টটা একবার দেখে এরকম ফুললি লোড হয়ে গেছে, সিটটা এরকম ধুলোবালি হয়ে গেছে, এটা পরিষ্কারই হচ্ছে না কেন জানি না। আর কালকে যে আচারটা খেয়েছিলাম, এই যে এখানে এই মালটা ঘুরে উল্টো দিকে লেগে গেছে, এখানে একটু স্ক্র্যাচ হয়েছে বোধহয় হালকা, এই যে নিচে এই জায়গাটা। বাকি বাইকের অবস্থাই নাই, এত ধুলো এত বালি, খালি এইগুলো আর এটা পরিষ্কার করেছিলাম বাস। বাকি নিচ থেকে নিয়ে করে পুরো হলুদ হয়ে গেছে, হলুদ। এটাকে যতক্ষণ না ভালো করে ওয়াশ করাচ্ছি ততক্ষণ শান্তি নেই, যাতা অবস্থা যাতা। দেখলি সানগ্লাসটা নিতে ভুলে গেলাম, গাড়ির ভিতরে হয়ে গেল, আবার খুলে সানগ্লাস বার করতে হবে, নাহলে টাকাতে পারি না। তো কালকে আমরা 367 কিলোমিটার চালিয়েছিলাম আর আজকে ট্রিপটা আমরা 0 করে নেবো এখন। তো আজকে দেখি কত কিলোমিটার চালাই, আর টোটাল আমরা এখন অব্দি চালিয়ে ফেলেছি হলো 1484 কিলোমিটার স্টিল নাও। চলো বেরোনো যাক তাহলে। আগে থেকে লেফট না, আগে দিয়ে এসেছিলাম ঘুরে, যাওয়ার সময় লেফট নেবো, ফ্লাইওভার ধরবো, মানে মেন হাইওয়েটা ধরবো আর কি। উদ্দেশ্য শিলং, অ্যান্ড শিলং এখান থেকে হলো পুরোপুরি 100 কিলোমিটার। তার মধ্যে আমরা কিছু ভিউ পয়েন্ট वगैरह পাবো, যেমন কি উমিয়াম লেক আছে, সিনিক বিউটি পাবো আমরা, রাস্তা খুবই সুন্দর। অ্যাট দ্য সেম টাইম এখন সময় হচ্ছে 2:38। আর হোটেলওয়ালাকে ভেরি থ্যাংক ইউ কি আমাদেরকে 2টো অবধি হোটেলে থাকতে দেওয়ার জন্য। বৃষ্টি পড়ছিল গুয়াহাটিতে, কিন্তু এখন আর বৃষ্টি নাই, রাস্তাঘাট শুকা দেখতে পাচ্ছি। তো রেনকোট ফেনকোট আমরাও পড়িনি। শিলং যেতে দেখা যাচ্ছে 2 ঘন্টা সময় লাগবে, দেখা যাক কতক্ষণ আমরা শিলং পৌঁছাতে পারি। বাইকের তেল এখন অনেকটাই কম আছে, তেলটা ভরে ফেলতে হবে, 90 না 100 কিলোমিটারের মতো রেঞ্জ আছে।
থেকে রাইট নিয়ে এলাম, যেখান থেকে আমরা এসেছিলাম তার ঠিক অপোজিট ডিরেকশনে। এই যে দেখা যাচ্ছে সামনে, শিলং ইজ 80 কিলোমিটার, শিলচর ইজ 293 and সোরা ইজ 127 কিলোমিটার। তো আমাদের ট্রিপ এখনো শেষ হয়নি গুরু, আমাদের ট্রিপ এখনো বাকি আছে। আমরা সোরা যাব, আমরা শিলং যাব, আমরা মফলং যাব, সেক্রেট ফরেস্ট, তারপর আমরা ফেরার দিনকে মেবি আমরা দার্জিলিংও যেতে পারি। তা আমাদের ট্রিপটা বেশ লম্বা ট্রিপ, আর এখন অব্দি সো ফার সো গুড। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম ভালো ভালো আরো কন্টেন্ট দেখতে হলে, লং লং রাইডস, লং লং ট্যুর, রাস্তাঘাটের ডিটেল ডেসক্রিপশন এসব দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। হালকা হালকা ঝিরঝিরে ডট ডট করে বৃষ্টির ফোঁটা পড়ছে, সুন্দর ঠান্ডা ওয়েদার, 29 ডিগ্রি সেলসিয়াস, রোদ গরম নাই, বৃষ্টিওয়ালা রোড, একদম পুরো মজা চলে আসছে। আমি আমার রাইডটাকে এনজয় করি, তোমরা এই সুন্দর মনোরম দৃশ্য এনজয় করো। আমরা মেঘালয়তে চলে এসেছি, তার সবচেয়ে বড় চিহ্ন কোনটা? এই যে ছোট ছোট গাড়িগুলোতে বড় বড় চাকা। এই যে সামনে গাড়িটা দেখো জাস্ট একবার, মারুতি সুজুকি বেলানো, কি সুন্দর নেগেটিভ সেকশনের চাকাগুলো লাগিয়ে রেখেছে, বাইরের দিকে বেরিয়ে আছে, এটাকে নেগেটিভ সেকশন বলা হয়। উফ, দারুণ লাগছে। এরকম এখানে পাহাড়ের মধ্যে প্রচুর অল্টো, প্রচুর এই ছোটো গাড়িগুলো এখানে প্রচুর অ্যাভেলেবেল। অ্যান্ড ছোটো গাড়িগুলোকে এত সুন্দরভাবে মডিফাই করে না, অ্যালয় ফ্যালয় এগুলো লাগিয়ে, দারুণ লাগে, দুর্ধর্ষ দেখতে লাগে। এই যে আমরা চলে এসেছি টোল গেটের এখানে, অ্যান্ড ওকে বাঁ দিক দিয়েই যেতে বলছে। লয়েড এরকমভাবে যদি না পড়তো তাহলে আমরা সাইড দিয়ে বেরিয়ে যেতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে গেছি এমনি। তো টোল আমরা পার করে গেলাম, আর আমাদের টোলের মধ্যে কিন্তু টাকা লাগে না, কতগুলো গাড়ি আছে তো সবার মাল লাগছে। এরকম রাস্তা মেনটেন করতে গেলে ভালো টোল নেওয়াটা উচিত, কিন্তু টোল নিয়ে যদি মেনটেন না করে, দ্যাটস এ ভেরি ব্যাড থিং। টোল নিক, বাইকও নিক, কিন্তু রাস্তা ভালো দিক আমাদেরকে, ওটা হলেই ব্যাস, আর কিছু চাই না। বাকি গাছগুলো কি সুন্দর লাগছে, সুন্দর ছোট ছোট লাল ফুল ফুটে আছে, এগুলোতে কি ফুল সেটা তো জানি না, লাল আর হলুদ দুরকম টাইপের ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে, দারুণ দারুণ। এই মেঘালয় ইজ ফেমাস ফর ইটস গ্রিনারি, এত গ্রিন এত গ্রিন এত গ্রিন মেঘালয়, মানে তোমার এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হবে না, এতটা ভালো। রাস্তাঘাটও যতটা সুন্দর, ওয়েদারও ততটা ভালো, আর এত গ্রিন, এই গ্রিনারি দেখার জন্যই মেঘালয়তে আসা। বাকি সিকিম ফিকিমেও গ্রিন আছে, কিন্তু মেঘালয়, আসাম, হ্যাঁ নাগাল্যান্ডে যে লেভেলের গ্রিনারি আছে, কিন্তু ওগুলো সিকিমে অতটা নাই। সিকিমে তো একটু শুকনো শুকনো পাহাড় আছে, লাদাখ টাইপসের, কম্পেয়ার করা হয় না, দুরকম ভালো। এই টুইস্টিসগুলো দেখেছো একবার? বাইকারদের জন্য এই রাস্তাগুলো হলো হেভেন, লিটারালি ওয়েলকাম টু শিলং। 66 কিলোমিটার অ্যাহেড, 66 কিলোমিটার বাকি রইল শিলংয়ের জন্য। এই রাস্তাগুলো হলো বাইকারদের জন্য হেভেন। যাদের স্পোর্টস বাইক আছে তাদের তো রাস্তায় যা কর্নারিং করবে না, আমার তো কর্নারিং করতে গেলে পা ঠেকে যাচ্ছে, মানে ফুটপেক থেকে যাচ্ছে, কারণ নিচে তো আসলে এই যে ফলমূল মাঝে মধ্যে তোমরা দেখতে পাবে, যদি মনে করো একটু ফলমূল খাবে, একটু আনারস খাবে নুন দিয়ে, খাও, দাঁড়াও এখানে দাঁড়িয়ে খাও, কেউ তো না আটকাবে না। যে এখানে যেমন দাঁড়িয়েছে কিছু লোক আনারস ফানারস খাচ্ছে, ওই ব্রো 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 আস্তে ব্রো আস্তে। যেভাবে বেরোলো ভয় পেয়ে গেছিলাম, গড মাই গড মাই গড, হোয়াট এ টুইস্ট। তোমাদেরকে একটা ফান ফ্যাক্ট বলি, আমরা রাস্তার যে সাইড দিয়ে এখন যাচ্ছি, এই সাইডটা হলো আসামের, অ্যান্ড ঠিক রাস্তার ওই পারে যে সাইডটা আছে ওটা হলো মেঘালয়। তো এখানে দুপাশে যদি তুমি গিয়ে দেখো যে তেলের ডিফারেন্স কতটা আছে, মানে পেট্রোল প্রাইসের কি ডিফারেন্স আছে, তোমরা গিয়ে দেখতে পারো। দু জায়গাতে দুরকম পেট্রোলের প্রাইস, এই পাশের রাস্তাতে একরকম প্রাইস, ও পাশের রাস্তায় একরকম প্রাইস। আর রাস্তাঘাটের আপডেট যদি তুমি চাও আমাদেরকে, তো রাস্তাঘাটে তোমরা তোমার চোখের সামনে দেখতেই পাচ্ছ। এটা যদি পিনও পড়ে থাকে রাস্তার মধ্যে, তোমরা সেটাও দেখতে পাবে, এতটা ভালো রাস্তাঘাট। বাপরে, গাড়িটা কি যাচ্ছে, 100-তে চালাচ্ছে, ক্রেজি। অল গুড ব্রো, অল গুড। দেখতে দেখতে সব রাস্তায় 100 উঠে যাচ্ছে। বাবা, তো কড়া কড়া টার্ন, কিন্তু সব সমতলের মধ্যে। তো আমরা জাস্ট এখানে একটা হাইওয়ে ধাবা দেখতে পেলাম, তো এখানে আমরা একটু দাঁড়াবো, কিছু খাবার দাবার খেয়ে দে, এখান থেকে আবার বেরোবো। তো এই যে সেই হাইওয়ে ধাবা, এখানটাতেই দাঁড়ায় নাকি রে, ওই পাশে লাগাবো কোথাও। আমরা দুজন এখন আছি হাইওয়ে ধাবাতে। কি খাবি তুই?
মিক্স চাউমিন। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু না খেয়ে কটা বাজে? এই 3:30 বাজে মিক্স চাউমিন খাবি? ইজ দিস ইয়োর কাইন্ড অফ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ কি? It's about what the heart wants. What the heart wants? हार्ट तो अनेक কিছু চায়, তুই কি সেগুলো পাস? क्या 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 अच्छा होगा खाने के लिए? मिक्स चाउमीन अच्छा होगा? मिक्स चाउमीन अच्छा होगा? अभी नहीं होगा, होगा होगा ओके। ऑप्शन बोलिए, मिक्सचर इज बेटर और छोले भटूरे इज बेटर? दोनों ही बढ़िया। नहीं नहीं, दोनों में से कौन सा ज़्यादा बढ़िया है? आप कौन सा खाओगे? छोले भटूरा। आप छोले भटूरे खाओगे बेस्ट। তো আমরা এখন ছোলে ভটুরে, আমি খাবো ছোলে ভটুরে এন্ড সুইট খাবে চাউমিন। আমার খাবার চলে এসেছে, দিস ইজ দ্য অনলি রিজন। আমি তোকে কেন বারবার বলি বলতো, যেগুলো ইজি টু মেক সেগুলো আগে নে, কারণ চাউমিন কবে হবে, কবে তৈরি হবে, কবে আসবে বেচারা। আর আমারটা এখানে রেডি, দেখতে তো বেশ ডিলিশিয়াস লাগছে। মাই গড, সাইজটা দেখা একবার সো বিগ। সুজিতে চাউমিনও চলে এসছে। আশা করছি তোমাদের সিনেমেটিক শটগুলো দারুণ লেগেছে। বাকি আমরা আবার খেয়ে দিয়ে এগিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। এখন সময় 4:38। হোটেলটা আমরা অনলাইনে ফোন করে বার্গেন টার্গেন করে অফলাইন বুকিং করে ফেলেছি। অনলাইন থেকে দেখলাম কোন হোটেলে থাকবো, ফোন করলাম, কমিয়ে দিন একটু বার্গেন করলাম, একটু কান্নাকাটি করলাম, কমিয়ে দিল, 500 টাকা কমিয়ে দিল, বাইক পার্কিং সমেত আছে। আর ঠিক ওখান থেকে আমাদের পুলিশ বাজারের ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। রাস্তাটা দেখার মতো, বেশি কথা বলবো না সব রাস্তাতে, খালি চালিয়ে যাচ্ছি, তোমরা মজা নাও। Damn it man, damn it. Amazing roads, amazing. The Doki is 131 km. Umiam is 36 km. 36 km একটু আগে থেকে আমরা রাইট টার্ন নেব। উমিয়াম চলে এলাম মানেই শিলং চলে এলাম। ওখান থেকে 14-15 কিলোমিটারই শিলং। Relationships will often end in disgust, and I know you want my love, but there's nothing to discuss. I don't need you in my life no more. I don't need you in my life no more. I got no money, it's getting sunny, but I still feel cold. I've been nose running, you funny, you going ওকে ওকে, তো এখানে রাস্তা তৈরি হচ্ছে, এর জন্য এই জ্যাম। এটা মোস্ট প্রবলি ড্যাম আছে কোনো, আমরা কোনো ড্যামের ওপর আছি। ক্রেজি, এ পাশে এত জল, এত উঁচু, আর ওই পাশটা পুরো নেমে গেছে। ভাই দেখ একবার, ওই পাশটা কতটা নিচু দেখ, আর এই পাশটা দেখ, ড্যাম আছে, ড্যাম ড্যাম। এই ড্যামের ওপর রাস্তা তৈরি হচ্ছে, এর জন্যই পুরো ট্রাফিকটাকে এরা আটকে রেখেছে। এগুলো তো রাতের বেলাতেও করতে পারে এরা, এখন করছে কেন? পুরো পিক টাইমে ট্রাফিক বন্ধ করে কি আনে।
তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে, এটা আবার এখানে আবার ও এদিকেও কাজ হচ্ছে, ড্রিল ফিল কী সব করছে। খতরনাক, নিচটা একবার দেখো জাস্ট, পুরো ড্যাম খুলে দিলে তো নিচে বন্যা হয়ে যাবে। আর উমিয়াম লেক থাকবে না, জল শেষ, নিচে বন্যা উপরে জল শেষ। ওরে মাই গড, কতজন, কতগুলো বাইকার, কত গাড়ি। এবার আমাদের দিকটা খালি আছে, দেবে ওদিকটা জ্যাম আছে। ট্রাফিক মানে আজকে মারাত্মক লেভেলের ট্রাফিক যা দেখছি। এবার দেখো কি মডিফিকেশন করেছে, কি গাড়ি সেটাই বুঝতে পারছি না, এত সুন্দর মডিফিকেশন করেছে। আর বেশ ফিল নিয়ে স্ব্যাগ নিয়ে চালাচ্ছে গাড়িটা। পিছনের টায়ারটা মোটা টায়ার লাগিয়েছে, দেখতে ভালো। RX-100 আছে নাকি, হেভি লাগছে দেখতে, একদম রাফ অ্যান্ড টাফ লুক দিয়েছে একটা, ভালো লাগছে বেশ দেখতে। নাইস বাইক यार, নাইস বাইক। তো চলো গুরু, চলে এসেছি আমরা শিলংয়ে। অ্যান্ড শিলং শহরটাকে তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে। আগে থেকে আমরা নেব লেফট নেওয়ার 1 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাবো শিলংয়ের মেন পয়েন্ট, দ্য পুলিশ বাজার, রাইট? ইয়েস। শিলংয়ের মধ্যেও রাস্তাঘাট কতটা ডেভেলপ তোমরা দেখতে পাচ্ছ, চওড়া চওড়া রোডস, প্রচুর গাড়ি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ডিফারেন্স আছে এখানে, শিলংয়ে বেশিরভাগ সব লো হাইটের গাড়িগুলো চলে, হ্যাচব্যাক চলে বেশিরভাগ, এসইউভি বা সিডান এগুলো খুবই কম, হ্যাচব্যাক ভর্তি। অল্টো, i10, বালানো এগুলো প্রচুর চলে এখানে, এসপ্রেসো, সুইফট। আর যা সুন্দর করে এরা মডিফিকেশন করে না, আজকে আমরা সেরকম ভাবে দেখাতে পারবো না। অলমোস্ট অন্ধকার হতেই চললো, 6:16 বাজে, আগে থেকে রাইট না। তখন আমরা চলে এসেছি হোটেলে, চেক ইনের প্রসিডিওর চলছে। নিচে বেসমেন্টে পার্কিং আছে, এর নিচে ফার্স্ট ফ্লোর আছে রয়্যাল এনফিল্ডের শোরুম, আর ওর নিচে বেসমেন্টে আছে পার্কিং প্লাস কার সার্ভিসিং আর সামথিং লাইক দ্যাট। এখন আমাদের বাইকটাকে পার্ক করে দিয়েছি, এখন আমরা যাচ্ছি উপরে। এটা হলো হোটেল কার্ড অ্যাবর্ড। তো দেখি রুমটা কেমন, অ্যান্ড দেন উইল সে আওয়ার এক্সপিরিয়েন্স।